কর্ণাটক পুলিশের সাথে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা। এই কালো কাপড়ের ভেতরে যিনি আছেন তিনি এখনো অবধি এই ঘটনার একমাত্র সাক্ষী। তার নাম পুলিশের তরফ থেকে এখনো প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তির দাবি যে তিনি ওই মঞ্জুনাথ মন্দিরে নাকি 20 বছরের বেশি সাফাই কর্মী হিসেবে কাজ করেছেন এবং এই সাফাই কর্মী হিসেবে কাজ করাকালীন 1995 সাল থেকে 2014 সাল পর্যন্ত সে নিজে নাকি 100-র ওপর মেয়ের মৃতদেহ কবর দিয়েছে। তাকে এই কাজটা করতে বাধ্য করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। যদিও মন্দির কর্তৃপক্ষের ঠিক কোন ব্যক্তি এই আদেশ দিয়েছিল তা এখন অবধি জানা যায়নি। ওই প্রাক্তন সাফাই কর্মী পুলিশকে জানিয়েছে যে কবরগুলো সে দিয়েছিল তার মধ্যে পুরুষের মৃতদেহ ছিল, কিন্তু বেশিরভাগই ছিল নারীর মৃতদেহ এবং সেই মৃতদেহ দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওই নারীদের সাথে নির্যাতন করা হয়েছে, তাদেরকে ধরা হয়েছে এবং তারপর তাদেরকে মেরে ফেলা হয়েছে। ওই প্রাক্তন সাফাই কর্মী নাকি এমন অনেক মৃতদেহ কবর দিয়েছে যেটা কোনো স্কুল ছাত্রীর। কবর দেওয়ার সময় সেই স্কুল ছাত্রীর শরীরের নিচের অংশে কোনো কাপড় বা অন্তর্বাস ছিল না। এরকমও অনেক মৃতদেহ সে কবর দিয়েছে যে মৃতদেহর মুখ দিয়ে পোড়ানো। এই ধর্মস্থল নেত্রবতী নামক একটা নদীর তীরে অবস্থিত। এই নেত্রবতী নদীতেই নাকি এই সমস্ত লাশ ভেসে আসতো বলে জানিয়েছে ওই সাফাই কর্মী। প্রথম এই লাশ ভেসে আসাটা তার খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। তার মনে হয়েছিল হয়তো এই ঘটনাটা আত্মহত্যার ঘটনা হতে পারে বা কোনো দুর্ঘটনা হতে পারে, কিন্তু পরবর্তীকালে মন্দির কর্তৃপক্ষ ওই সাফাই কর্মীকে এই সমস্ত মৃতদেহ তুলে নিয়ে এসে কবর দেওয়ার নিদান দিয়েছিল। এমনকি ওই সাফাই কর্মী এই কাজটা না করতে চাওয়ায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল এই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। প্রায় 15 থেকে 20 বছর টানা এই কাজ করতে করতে এক সময় তিনি হাঁপিয়ে পড়েন এবং এই কাজ করতে আপত্তি জানান তিনি। সেই সময় তার পরিবারের মেয়েকে টেনে নিয়ে যাওয়া হয় মন্দির এবং তার সাথেও শ্লীলতাহানি করা হয়। এই ঘটনার ভিত্তিতে 2014 সালে ওই সাফাই কর্মী তার পরিবারকে নিয়ে এই ধর্মস্থল এলাকা ছেড়েই পালিয়ে যান। তারপর আজকে 10 বছর বাদে ওই ব্যক্তি আবার হঠাৎ করে উদয় হয়েছেন এবং তিনি সোজা চলে গেছেন পুলিশের কাছে। ওই প্রাক্তন সাফাই কর্মীর দাবি যে তিনি এত বছরেও এই দুঃস্বপ্ন ভোলাতে পারেননি। এই স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তিনি রাতে ঠিক করে ঘুমোতে পারেন না। সে কারণেই তিনি ফিরে এসেছেন এবং ফিরে আসার পর প্রথমে তিনি এমন একটি কবরে যান যেটি তিনি নিজে হাতে দিয়েছিলেন। সেই কবর খুঁড়ে সেখান থেকে হাড় বের করে তার ছবি তোলেন এবং সেই হাড়ের স্যাম্পেল নিয়ে গিয়ে পুলিশের কাছে পৌঁছে দেন তিনি। মৌখিকভাবে বলার সাথে সাথে তিনি পুলিশকে এটাও জানিয়েছেন যে সমস্ত জায়গাতে কবর দেওয়া রয়েছে সেই জায়গাতেও তিনি পুলিশকে নিয়ে যেতে পারেন। এই ঘটনা সামনে আসার পর কর্ণাটকের সরকারের তরফ থেকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দেওয়া হয় 19শে জুলাই, যেটার মাথায় রয়েছেন কর্ণাটকের ইন্টারনাল সিকিউরিটির ডিজিপি এবং তার সাথে রয়েছেন 3 জন আইপিএস অফিসার। এছাড়াও রয়েছেন প্রায় 20 জন পুলিশ কর্মী। তারা সবাই মিলে এই ঘটনার তদন্ত করবে। এই ঘটনাতে যে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, ধর্ষণের অভিযোগ উঠেছে বা এই এলাকাতে নিখোঁজ হয়ে যাওয়া যে মহিলারা, তাদের সবার বিষয়ে এই তদন্ত করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। আর ধর্মস্থল মন্দিরের ওই প্রাক্তন সাফাই কর্মীকে আপাতত পুলিশি পাহারায় রাখা হয়েছে।